বিরুদ্ধে মুসলমানদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে। সরকার একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের সরকারটা মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান 2 মাস 1 বছর 2 বছর জেলে থাকতে হবে, জেলকে বরণ করে নিতে হবে। যে কথা বলছি, জেলকে বরণ করে নিতে হবে। আমাদের যারা পূর্বসূরি ছিলেন, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তাদের ইতিহাসটা একটু পড়বেন, জলজল করছে। দেশকে বাঁচাতে গেলে, সংবিধানকে বাঁচাতে গেলে জেলে যেতে হবে, জেলের ভাত খেতে হবে, মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে। আজকে আমি শেখ বাবুলাল, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, কালকে হয়তো আমাকেও জেলের মধ্যে যেতে হতে পারে। তা বলে কি আমি জেলকে ভয় পাবো? তা বলে কি আমি পুলিশকে ভয় পাবো? আমি মামলাকে ভয় পাবো? আমি হামলাকে ভয় পাবো? কখনোই ভয় পাবো না। গোটা পশ্চিমবঙ্গকে জেল বানান, দেখা যাক পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে রাস্তায় নামবে। কত বড় জেল আছে রাজ্য সরকারের, সেই জেল ভরে যাবে। গোটা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জেল বানাতে হবে। যেভাবে লড়াই আন্দোলন প্রতিবাদ সংগ্রাম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে গ্রেপ্তার হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে জেল বানাতে হবে। আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ন্যায়ের পক্ষে। আমরা অবিচারের বিরুদ্ধে বিচারের পক্ষে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে। আমরা অসাংবিধানের বিরুদ্ধে সংবিধানের পক্ষে। একথা স্পষ্ট কথা, একথা একদম ক্লিয়ার কথা। এখানে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব, কোনো রকমভাবে কোনো বাধা বিপত্তির জায়গাই নেই। আমরা প্রথমত সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের তীব্র নিন্দা করছি, সমালোচনা করছি। আমরা কখনোই সাংবাদিক আক্রমণ বা কোনো পেশাজীবী মানুষকে আক্রমণের সমর্থনযোগ্য নয় এবং তাকে আমরা সমর্থন করিও না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি এখনও পর্যন্ত নিজেকে বিরোধী দলনেতা হিসেবেই হয়তো ভাবছেন। উনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা হয়তো উনি নিজেও মানতে পারছেন না ঠিকভাবে। তার কারণ একটা মুখ্যমন্ত্রীর কথাবার্তা, ব্যবহার, আচরণ, তার স্টেটমেন্টে একটা মুখ্যমন্ত্রী সুলভ আচরণ লক্ষ্য করি আমরা। আমরা অতীতের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, আমরা অতীতের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে দেখেছি, আমরা বিধানচন্দ্র রয় থেকে শুরু করে আমরা একাধিক মুখ্যমন্ত্রীকে দেখেছি, যাদের মুখ্যমন্ত্রীর মতোই তারা আচরণ করতেন। মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করবেন, মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা বলবেন, এটাই কাঙ্ক্ষিত, এটাই প্রত্যাশিত। কিন্তু সেটা না করে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি যেই ঢঙে কথা বলছেন, যেভাবে আঙুল তুলে বিধানসভার মধ্যে আঙুল উঁচিয়ে কথা বলছেন, গলা চিৎকার করে কথা বলছেন, যেন বিধানসভার ভেতরটা কোনো একটা রাজনৈতিক মঞ্চ। আসলে অযোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হলে যেটা হয়, শুভেন্দু অধিকারীর কাছ থেকে সেটাই আমরা দেখতে পাচ্ছি। অযোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হলে যেটা প্রত্যাশা করা হয়, সেটাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এখন গুন্ডাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ হবে, এটা স্বাভাবিক। আমরা গুন্ডা দমন আইনটা যখন তৈরি হয়েছিল, আমরা বামপন্থীরা বলেছিলাম যে এই আইনটা আসলে গুন্ডা দমন করতে ব্যবহার হবে না। এই আইনটা আসলে বিরোধী স্বরকে দমন করার জন্য, বিরোধী কণ্ঠকে দমন করার জন্য ব্যবহার করা হবে। ছাত্রদের আন্দোলন, জেন জিদের আন্দোলন, ভারতের বাংলার তরুণ প্রজন্মের যে আন্দোলন, সেই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও সেই আন্দোলন আছড়ে পড়েছিল। সেই আন্দোলনের চাপে ইতিমধ্যেই কেন্দ্রের পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তাকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে কেন্দ্রের মোদী সরকার। এখন সেই যে ছাত্র আন্দোলন, যুবকদের যে আন্দোলন, সেই আন্দোলনে সরকার ভয় পেয়েছেন। কেন্দ্রের সরকার থেকে শুরু করে বাংলার শুভেন্দু অধিকারী সরকার পর্যন্ত প্রত্যেকে ভয় পেয়েছে। এখন সাংবাদিকদেরকে আক্রমণ করা হলো, এই আক্রমণের পিছনে গদি মিডিয়া এই শব্দটা বেশি বেশি করে উচ্চারিত হচ্ছে। এখন সাংবাদিকদেরকে কারা আক্রমণ করলেন, তাদেরকে সঠিক তদন্ত করে, সঠিকভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে চিহ্নিত করে আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে। এই র্যান্ডম দেখে গ্রেপ্তার করা, আটক করা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে আসলে সব কিছুর মধ্যে একটা হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা অত্যন্ত বিপজ্জনক। আগামী দিনে আন্দোলনকারীদের মধ্যেও হিন্দু মুসলমান বাছা হচ্ছে, এটা অত্যন্ত বিপজ্জনক। আন্দোলনটা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বিজেপি চেয়েছিল একটা রং লাগিয়ে দেওয়ার, একটা ধর্মীয় পরিচয় ছাঁটিয়ে দেওয়ার, কিন্তু তার সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে ভারতবর্ষের তরুণ প্রজন্ম, শিক্ষিত ছাত্র এবং যুব সমাজ, তারা একসঙ্গে মাঠে ময়দানে, যন্তর মন্তর থেকে শুরু করে ভারতবর্ষের আনাচে কানাচে, কণায় কণায় আন্দোলন করে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন করলে আসলে কি হয়। দাবি আদায় করতে গেলে আন্দোলনই একমাত্র পথ, রাস্তায় একমাত্র রাস্তা দাবি আদায়ের জন্য। এখন যেগুলো করছে, গুন্ডা দমন আইনটা যখন তৈরি হয়েছিল, আমরা তখন বলেছিলাম যে গুন্ডারা যখন গুন্ডা দমন আইন তৈরি করছে, যারা আইনটা তৈরি করেছেন, আইনসভার সদস্যরা, বিধানসভার ভেতরে একাধিক গুন্ডারা বিধানসভার ভেতরে তারা আছেন। আমি খুব সচেতনভাবে কথাটা বলছি,
আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে কথাটা বলছি। যারা আইনটা তৈরি করেছেন তাদের মধ্যে একাধিক সদস্য তারা গুন্ডা। তাদের অতীতের ইতিহাস ঘেঁটে দেখুন, তাদের রাজনৈতিক তাদের ক্রিমিনাল যে রেকর্ড, সে রেকর্ড ঘেঁটে দেখুন, তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি আইন চলছে, তারা অভিযুক্ত। সুতরাং গুন্ডারা যখন গুন্ডা দমন আইন তৈরি করছেন, এই আইন সম্পর্কে তো একটা সন্দেহ থাকবেই, একটা বিরোধিতা থাকবেই। আমরা শুরু থেকে বিরোধিতা করেছি এই আইনের, এখনও করছি, আগামী দিনেও করব। বিরোধী কণ্ঠকে দমন করার জন্য, বিরোধী স্বরকে দমন করার জন্য, সরকার বিরোধী যে মানুষের মানসিকতা, মানুষের কণ্ঠ, তাকে দমন করার জন্য, স্তব্ধ করার জন্য এই আইন তৈরি হয়েছিল। আসলে বিজেপি একটা জিনিস মনে করছে এবং একটা জিনিস মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে বিজেপির বিরোধিতা করা মানেই দেশের বিরোধিতা করা, বিজেপির বিরোধিতা করা মানেই জাতির বিরোধিতা করা। এই যে একটা ধারণা, এই যে একটা মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োগ করার চেষ্টা করছে, এই চেষ্টা কখনোই সফল হবে না। কারণ বাংলার মানুষ, দেশের মানুষ বুঝে গেছে বিজেপি আসলে ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক, বিজেপি আসলে বাংলার জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনারা যদি অতীতকে দেখেন, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে এসেছিল, তার এই 2-1 মাস 2.5 মাসের মধ্যে কিন্তু তীব্র প্রবল বিরোধিতা তৈরি হয়নি রাজ্য সরকারের বিরুদ্ধে। কিন্তু আজকে আমি কিন্তু তৃণমূলকে ভালো বলছি না, এটা আবার প্রচার করার চেষ্টা করবেন। তৃণমূল তো একটা মানে কি বলবো, একটা জঞ্জাল পার্টি, একটা চোরেদের পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, তার তো আলাদা করে তাকে ডিফেন্স করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কিন্তু বিজেপি তৃণমূলের সঙ্গে বা তৃণমূলের সমকক্ষ, তৃণমূলের একই আদর্শে আদর্শিত, একই পথে চালিত বিজেপিও একটা রাজনৈতিক দল, যে দলটা তৃণমূলের রেকর্ডকেও ভেঙে দিচ্ছে। তৃণমূল যেখানে শেষ করেছিল, বিজেপি সেখানে শুরু করছে। সুতরাং এই যে শুক্কর বাড়ি শব্দটা, মুখ্যমন্ত্রী বলেছেন শুক্কর বাড়ি নাকি সব মন্তব্য করেছেন, একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের কথাবার্তা কখনোই প্রত্যাশিত না। আন্দোলনে মুসলমানরা বলির পাঠা হচ্ছে, এই কথাটার সঙ্গে আমি আংশিক সহমত। এই প্রত্যেকটা আন্দোলনে যে মুসলমানরা বলির পাঠা হচ্ছে, এই বক্তব্যটার সঙ্গে আমি আংশিক সহমত পোষণ করছি। এবং এর পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, রাষ্ট্র এবং সরকার যখন একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে বিষাদাগার করে, তখন একটা বিশেষ সম্প্রদায় বারবার বলির পাঠা হবে, এটা স্বাভাবিক। আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল অত্যন্ত সচেতনভাবে কথাটা বলছি। আমি জানি না আমার কথাটাকে কে কীভাবে গ্রহণ করবেন, কেউ সমালোচনা করবেন, কেউ বিরোধিতা করবেন, কেউ সমর্থন করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, মুসলমানদেরকে বলির পাঁঠা করা হচ্ছে, এটা সরকারের কুমানসিকতার শিকার হচ্ছে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ। তাহলে মুসলমানদেরকে বুঝতে হবে যে আমাদের রাস্তাটাই একমাত্র রাস্তা। আমি যে কথা অতীতেও বলেছি, যে কথা আজও বলছি, এ কথা আগামী দিনেও বলবো। আমি একাধিকবার আমার মক্কেলদেরকে, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা শুভানুধ্যায়ী, যারা আমার খুব কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, আমি প্রত্যেকটা মানুষকে একই কথা বলি, যে রাস্তাই একমাত্র রাস্তা। এই রাস্তার অধিকার ছেড়ে দিলে হবে না, রাস্তার অধিকার রাস্তায় বুঝে নিতে হবে। সুতরাং যেখানে মুসলমানদেরকে মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মামলা করা হচ্ছে, এটা শুধুমাত্র মুসলমানদের ওপর আঘাত আসছে এ কথা কেউ ভাববেন না। আসলে সরকার যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই যে নাগরিকের মৌলিক দাবি, নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করতে রাষ্ট্র বা সরকার যখন ব্যর্থ হয়, তখন রাষ্ট্র এই হিন্দু মুসলমান করতে থাকে। আসলে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে সরকার একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যে আমাদের সরকারটা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, হামলা করা হবে। আমি যে কথা বলবো, জেলকে, মামলাকে, আইনকে, আদালতকে ভয় পেলে চলবে না। যেই আইন আমার আপনার অধিকারকে কেড়ে নেবে, যেই আইন আমার আপনার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে, যেই আইন আমাদের সকলের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেখানে সরকার অধিকারের বিরুদ্ধে লড়াই করছে, যেখানে সরকার নাগরিক অধিকারকে লুণ্ঠিত করছে, নাগরিকের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেইখানে নাগরিককে দায়িত্ব নিতে হবে। ওই বেআইনি আইন, যে আইন আমার সাংবিধানিক অধিকারকে কেড়ে নিচ্ছে, যে আইন আমার মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে, যে আইন আমার মৌলিক অধিকারকে ধূলিসাৎ করে দিচ্ছে, সেই আইনকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, যে কথা আমরা আগেও বলেছি। এবার এই বেআইনি আইনের বিরুদ্ধে, অসাংবিধানিক আইনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জেলে ঢুকতে হবে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর জেলে থাকতে হবে, জেলকে বরণ করে নিতে হবে। যে কথা বলছি, জেলকে বরণ করে নিতে হবে, মুসলমান হোক আর হিন্দু হোক। জেলকে যখন ভয় পাবেন, তখন কিন্তু রাষ্ট্র এবং সরকার আপনাকে জেলের ভয় দেখাবে। আমাদের পূর্বসূরীরা, আমাদের যারা পূর্বসূরী ছিলেন, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন,
ক্ষুদিরাম বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তাদের ইতিহাসটা একটু পড়বেন, জলজল করছে। তারা একাধিকবার বললে ভুল হবে, শতাধিকবার জেলে গেছে। সুতরাং জেলের ভাত খেতে হবে। অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে, দেশকে বাঁচাতে গেলে, সংবিধানকে বাঁচাতে গেলে জেলে যেতে হবে, জেলের ভাত খেতে হবে, মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে। আজকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, কালকে হয়তো আমাকেও জেলের মধ্যে যেতে হতে পারে। তা বলে কি আমি জেলকে ভয় পাবো? তা বলে কি আমি পুলিশকে ভয় পাবো? আমি মামলাকে ভয় পাবো? আমি হামলাকে ভয় পাবো? কখনোই ভয় পাবো না। যতদিন দেহের মধ্যে রক্ত এবং প্রাণ আছে, আমি আমার মুসলিম সম্প্রদায়ভুক্ত ভাই বোনদের বলবো, আমার হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনদের বলবো, ধর্মের বাইরে গিয়ে, ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে এই যে মুসলমানরা বলির পাঠা হচ্ছে, এ কথাটা ভুলে যান। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ, আমার ভারতবাসী, আমার সহনাগরিক, তারা অত্যাচারের শিকার হচ্ছে। অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত, ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হচ্ছে। এটা বলতে থাকুন, এটা প্রচার করতে থাকুন। তাহলে অন্যায় যখন আপনার চোখের সামনে হবে, সংবিধানকে যখন দেশের মানুষের চোখের সামনে যখন সংবিধানকে অমান্য করা হবে, সরকার যখন সংখ্যাগরিষ্ঠতার অহংকারে সংবিধানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হবে, আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল অত্যন্ত সচেতনভাবে বলছি, নাগরিকের দায়িত্ব সেই সংবিধানকে, দেশকে, বাংলাকে, বাংলার মাটিকে বাঁচানোর জন্য আমাদের পূর্বসূরীরা, ভগৎ সিংরা, মাস্টারদা সূর্য সেনেরা, বিনয় বাদল দীনেশরা, ক্ষুদিরাম বোসরা যে পথ অবলম্বন করে আন্দোলন করে গেছে, সেই একই পথ অবলম্বন করে আমাদেরকে দেশের মাটি, দেশের সম্প্রীতি, দেশের অখণ্ডতা, দেশের সংবিধান, দেশের বিচার ব্যবস্থা, সর্বোপরি দেশকে বাঁচাতে সেই পথ অবলম্বন করে লড়াই, আন্দোলন, প্রতিবাদ, সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লড়াই লড়তে গিয়ে একাধিক বাধা আসবে। আমাকে অ্যারেস্ট করতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে, জেলে যেতে হতে পারে অনেক কিছু। কিন্তু কোনো কিছুকে ভয় পেলে হবে না, ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না। এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, এ লড়াই দেশ বাঁচানোর লড়াই, এ লড়াই দেশের অখণ্ডতা বাঁচানোর লড়াই। এখানে ব্যক্তি স্বার্থ দেখলে হবে না, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। যারা জেলে গেছেন তাদের হয়ে আমরা আইনজীবীরা লড়াই করছি, লড়াই করব। এই নয় যে জেলে চলে গেছে বলে আমরা লড়াই করা ছেড়ে দেবো, এই নয়। তাদের পক্ষে যারা বলির পাঁঠা হয়েছেন, যারা জেলের মধ্যে গেছেন, যাদেরকে মিথ্যা মামলায় বলি পাঁঠা করা হয়েছে, তাদের সপক্ষে দাঁড়িয়ে কোর্টের ভিতরে লড়াই করার জন্য আমরা এক শ্রেণীর আইনজীবীরা তৈরি আছি। আবার এক শ্রেণী জেলে যাবে, আবার এক শ্রেণী তৈরি হবে। সুতরাং 14 জন, 15 জন, 15,000 জনকে গ্রেপ্তার করে আন্দোলন, লড়াই থামিয়ে দেওয়া যাবে না। আবারও বলছি, আমি খুব সচেতনভাবে বলছি কথাটা, আশা করি আমার কোনো বক্তব্যকে আপনারা কাটছাট করবেন না। আমি বলছি, গোটা পশ্চিমবঙ্গকে জেল বানান, দেখা যাক পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে রাস্তায় নামবে। কত বড় জেল আছে রাজ্য সরকারের, সেই জেল ভরে যাবে। গোটা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জেল বানাতে হবে। যেভাবে লড়াই, আন্দোলন, প্রতিবাদ, সংগ্রাম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে গ্রেপ্তার হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে জেল বানাতে হবে। আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অবিচারের বিরুদ্ধে বিচারের পক্ষে, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে, আমরা অসাংবিধানের বিরুদ্ধে সংবিধানের পক্ষে। একথা স্পষ্ট কথা, একথা একদম ক্লিয়ার কথা। এখানে কোনো রকম দ্বিধা, দ্বন্দ্ব, কোনো রকমভাবে কোনো বাধা বিপত্তির জায়গায় নেই। আমরা পরিষ্কার কণ্ঠে বলে যাচ্ছি, একথা বলবো আগামী দিনেও। যতদিন দেহে রক্ত থাকবে, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে হাতে হাত ধরে বাংলার মাটিতে, বাংলার রাস্তার দখল নেব গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। দেখব শুভেন্দু অধিকারীর কত বড় জেল আছে।